গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দুপুর থেকে, কারণ সকালবেলা আসার একদমই সময় হয়নি। আর ওই জন্য আর কি মানে আসতেও পারিনি। তারপরে দিয়ে ভাবলাম থাক, একেবারে দুপুরবেলায় আসবো। তো এই যে একেবারে রেডি হয়ে কারণ এখন বেরোবো। তো কালকে তো বলেছিলাম সকালে বেরোবো, আজকে সকালে বেরোবার কথা ছিল আমাদের। তো সকালবেলা বেরিয়েও গেছিলাম, কিন্তু একটুর জন্য আমাদের ট্রেন মিস হয়ে গেল। ওই জন্য আর কি মানে যেতে পারলাম না। তো প্রায় আটটা বিয়াল্লিশের ট্রেন ছিল। তো ওই জন্য মানে টমটম আসতে লেট হয়ে গেছিলো। তো ওই জন্য যেতে যেতে মানে আর 5 মিনিট যদি হয়ে যেত, মানে আর 5 মিনিট যদি মানে আগে যেতাম তাহলে ট্রেন পেয়ে যেতাম। আমরাও মানে টমটম থেকে নামছি, অমনি ট্রেনটাও ছেড়ে দিয়েছে। মানে এত খারাপ লাগছে কি বলবো, মানে মনটা পুরো খারাপ হয়ে গেছিলো। মানে এত সকালে উঠে তারপরে রুটি বানালাম, আলু ভাজি করলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম, ভাত করলাম, একটু বাচ্চাদেরকে খাওয়ালাম, নিজে খেলাম, তোমার দাদাভাইকে দিলাম। মানে সব কিছু করে স্নান টান করে এত সুন্দর করে সব কিছু করে বেরোলাম। শেষে আমাদের ওই ট্রেনটাই মিস হয়ে গেলো। পরে কি করব, তারপরে এই যে এখন দুপুরের ট্রেনে যাব। তো ওই জন্য আমি আর মানে আসলামই না। তখন ভাবলাম যে থাক, একেবারে খাওয়া দাওয়া করে নিই, কারণ এদিকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। এখন প্রায় 2টা বাজতে 10 মিনিট বাকি। 3টায় ট্রেন আছে, তো 2টার সময় টেম্পো আসবে, স্টেশন যাব। তো বাবা বলতেছে একটু আগেই যাও, গিয়ে কোনো মানে আবার মানে একবার ধাক্কা খাওয়ার পরে দিয়ে না মনে হয় কিনা না একটু জলদি গেলে ভালো হবে আর কি। তো বাবা বলতেছে না, লাগলে 15-20 মিনিট বসে থাকবা, যাও গিয়ে তাড়াতাড়ি এসে করো। তো ওই জন্য আসলাম, ট্রেন পাইনি, পরে যে আসলাম, এসে ঘর দোয়া ঝাড় দেওয়া মোছা করলাম, মা দিয়ে রান্নাটা ফটাফট করলো। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, 2 বাচ্চাকেও খাওয়ালাম, নিজেরাও খেয়ে নিলাম। খেয়ে প্রায় 15-20 মিনিট মতন রেস্ট করলাম। আর এখন যে সবাই আবার রেডি হলাম, এখন এই যে বেরোবো। তো টেম্পো এখনও আসেনি, 2টার সময় আসবে, তারপরে বেরোবো আর কি। এখন একটু বসি, কারণ এখন অবধি 10 মিনিট বাকি আছে টেম্পো আসতে। আর আমরা কোথায় যাব সেটা তো তোমাদেরকে বলেই না। তো আমরা যাব হলো রঙ্গিয়া যাব। আর সেখানে হলো আমার মামাতো বোনের মেয়ের বার্থডে আজকে, জন্মদিন। তো ওই জন্য কালকে বললাম না যে মানে আজকে বলে দেবো, তো ওই জন্য বলে দিলাম যে আজকে যাব হলো রঙ্গিয়া, মামাতো বোনের মেয়ের জন্মদিন। তো ওই জন্য এখানে আমার মামার বাড়িও ওইখানে, আর মামাতো বোনের বিয়েও হয়েছে ওইখানে, বেশি দূর না ওদের, মানে আমার মামার বাড়ির থেকে ওর শ্বশুরবাড়ি বেশিটা দূর না। তো ওই জন্য আর কি, তো ভাবলাম এখন যাবো, গিয়ে মামার ঘরেই উঠবো, আগে মামাদের ঘরেই যাবো, ওইখান থেকে তারপরে বোনের বাড়ি। আর এখন তো পৌঁছাতেও সন্ধ্যা হয়ে যাবে, কারণ আমাদের এখান থেকে রঙ্গিয়াও প্রায় 2.5 ঘন্টার মতন লাগবে, 2.5-3 ঘন্টা এরকম লাগে। তো পৌঁছাতে হয়তো 6:30টার মতন বেজে যাবে। তো চলো একটু সময় বসি, টেম্পোটা আসুক, তারপরে দেখা হচ্ছে। টেম্পো আসছে, মা আসলাম। বাই বাই, আসো। তোমার আমি রেখেই যাবো বলছিলাম, গাড়ি চলে আসছে। ওই যে কি বলে আম্মা, শোনো, ঢুকো মা আসি। হ্যাঁ, রওনা দিলাম। মা দাঁড়ায় আছে, যাও গা। আজকেও রৌদ্র নাই, রোদের একদম রোদই না, ঠান্ডা। তুমি কোথায় রাখছো তুমিই জানো, যাও এখন ওখানে গিয়ে বসো গে, বাবার কাছে যাও। কত আগে এসে পড়লাম, সকালবেলা ট্রেন মিস করছি বলে এখন একবারে আধা ঘন্টা আগে চলে আসছে সবাই। এখানে বসো, এখানে বসতে বলছি আমি, আমরা এখানে বসি। দেখো পুরো স্টেশন ফাঁকা, এখনো অবধি কেউ আসেই নেই, আমরা আগে এসে বসছি, কয়েকজনই আছে, বেশি নাই। ও এখন কতক্ষণ ওয়েট করতে হবে জানো? আধা ঘন্টা ওয়েট করতে হবে, এখনও আধা ঘন্টা বাকি আছে ট্রেন আসতে। আর একজন ফটো তুলতেছে পাপার, এই দেখো হিরো দাঁড়িয়েছে আর হিরোর ছেলে ফটো তুলছে। শোনো এদিকে আসো, ভালো হয়নি ফটোটা, ইস বাস। বাবা আবার যেতেছে হিরো, ফটো তুলবে।
যাই হোক আমরা এখন একটু সময় বসি, আর আমিও বসে বসে একটু মোবাইলই দেখি কি করব। তো দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল, আর অনেকক্ষণ ট্রেন দাঁড়ালো, কারণ ওই যে একটা তোমার ছিল ক্রসিং ছিল, ওই জন্য শতাব্দী নাকি ওরকম কিছু হবো, তো খুব স্পিডেই গেল। তো এই দেখো আমরা সিট পাইনি, ওই দিকে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আর এইদিকে তোজো, আর এইদিকে আমি। একটু পরে মানে কি এক স্টেশন মানে এসে হয় আর কি, দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে স্টেশনে আমরা দুজনই আর কি বসতে পারি, আমি আর আমার বড় ছেলে, তোমাদের দাদাভাই সবাই আর দুটো স্টেশনের পরে বসবে। আর ওদিকে নিক দেখো একজনের কোলে বসেছিল, মানে একটা ছেলে আর কি, তো ও কতক্ষণ ধরে বলছে কোলে নেওয়ার জন্য বসবে, তো ওই জন্য তো বসার সিট নেই, তো ছেলেটা বললো আসো আমার কাছে বসবো। তো ওই যে দেখো ওর কাছে বসে আছে, আর আমি এই পাশে দাঁড়িয়ে আছি। এই পাশে যে দুটো সিট আছে, এই দুটো সিটের মধ্যেই পরে আমি আর তোজো বসবো, আর ওইদিকে তোমাদের দাদা বসবো। ওই দেখ হাঁপা আসতেছে, হাঁপা। Los tralalitos. ঠান্ডা ঠান্ডা, সেই ঠান্ডা। খায় না, কিচ্ছু হবে না, আচ্ছা না খাও। চোখলাটা ছুলে খাইতে লাগবে নাকি? অনেক কষ্টে শীত পেয়েছি, চোখলা ছুলে খাইতে। তো এই দেখো চলে আসছি মামার বাড়ি, অনেকক্ষণ আগেই আসছি। আসার পরে দিয়ে মামি এদিকে পুলি পিঠা করেছিল, মানে আমি যাব বলে, কারণ আমি পিঠা খেতে খুব পছন্দ করি, আর আমার বড় মামি অনেক ধরনের পিঠা বানাতে পারে, মানে অনেক ধরনের। আগে যখন আমাদের স্কুল ছুটি দিত, মানে গরমের দিন হোক বা মানে এই যে আমাদের ঠান্ডা দিনে ছুটি ছিল না, গরমের দিনেই ছিল, ওই বন্ধতে প্রত্যেক বছর আমরা বন্ধে এমনি তো আসা হতো, কিন্তু বন্ধে আর কি অনেক দিনের জন্য আসতাম মামার বাড়ি, আর মাম্মি অনেক রকমের পিঠা বানাতো আর আমাদেরকে খাওয়াতো। তো বড় মামি অনেক ধরনের পিঠা বানাতে পারে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো গল্প করছে, আমার ওই মামার ছোটো মামার ছেলে আছে, তারপর আমার দুই ছেলেরা, তারপরে হলো আমার যে মানে মেজো মামার মেয়ে, ওরা সবাই মিলে গল্প করছিল। তো আমরাও একটু গল্প টল্প করলাম। এদিকে আমার মাকে দেখেছো কি ঠান্ডা যে মাল লাগছে, বাপরে বাপ কী বলবো, পুরো কান টান ঢাকা। আর এদিকে আমার বড় মামি রেডি হচ্ছে, কারণ আমার বড় মামি একটু আগেই যাবে, ওই জন্য। তো মাই বলছে তোরাও চল, আমি না তোমরা যাও, তুমি যাও, আমি আসতেছি, আমি একটু রেডি হয়ে নিই। তারপরে ফ্রেশ তো হয়েছিলাম, এসে এমনি হাত মুখ তো ধুয়েছিলাম, তারপরে খেয়েছিলাম। তো ভাবলাম যে না আবার একটু যাবো বাথরুমে, মুখ টুক ধোবো, তারপর রেডি হবো, তো ওই জন্য। তো বললাম তুমি যাও। আর এটা হলো আমার ছোটো মামা, তো আমার ছোটো মামা আমার সাথে একটু মানে এসে করছিল আর কি। তাই আমি বললাম কী যে বলো মামা, বলে কি মা কী বলি, মানে এই যে আমি ব্লগ টক করি এগুলো নিয়েই আর কি কথা বলছিল। তো এখন দেখো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম, মেজো মামি, ছোটো মামি, আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর আমার পিছে পিছে আসছিল মেজো মামা, ওই দেখো আমাদের পিছে মেজো মামা। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর এদিকে আবার আরেক মামার বাড়ি ছিল, মানে মার মেজো জেঠির বাড়ি, ওইখান থেকে আবার ওরা ওই মামার ঘরের আর কি, ওই মামারাও 4 ভাই, বড় মামা, তারপরে সদীপ মামা, দীপক মামার তো না 5 ভাই, ওই মামাদেরও 5 ভাই, 3 নম্বর ভাইয়ের মেয়ে আর ছেলে আমাদের সাথে গেছিলো। তো এই যে দেখো কালী মন্দির আমাদের, এটা হলো সরস্বতী কলোনির কালী মন্দির, দেখো কত সুন্দর। এখন বলে ওই সাইডে আরেকটা হইতেছে, ওইখানে বলে মন্দিরটা হবে, এই মন্দিরটা। আর এটা হলো আমার দাদুর বাড়ির মন্দির, মানে আমাদের মানে মন্দির, এই যে মা কালী, এইখানে প্রতি বছর পুজো হয় মায়ের। তুমি হ্যাপি বার্থডে বলছো, এই যে ভাই ফটোটা দেওয়া দিলে তুই দেখালি না, হাতের মধ্যে ঢুকতে রাখছো, হ্যাঁ বাচ্চা মেয়েটা একদম যদি আমরা তাকে দাঁড়া করে হয়ে দাঁড়া বলছি তো যে আমার মা বার্থডে গাল, আমি তোমার এদিকে আসো, আর তোমাকে ডাকতেছে তো, এই যে একটা ভাইটাকে চিনছো, আমি সবার উঠাই, আমি ভিডিও করি, এই মুখে দিবে না খাবো, খাও।
চল আমি যাবো। হ্যালো হাই কে বলছো? কফি দুটো কি খাবা ভাই? কি খাবা? তো এইদিকে কত সুন্দর দেখো সাজিয়েছে। আর ওই যে এই পাশে যে বেলুনগুলো দেখছো ওইখানেই বসে আমাদের মানে পুচকি এসে কেক কেটেছে আর কি। আর এই যে দেখো এদিকে দুই ভাই মিলে বসে বসে পকোড়া খাচ্ছে। তো আমাকে বললো তোজো মা পকোড়া খাবো, আমি বলছি আয় তাহলে তুই ক্যামেরাটা করে দে, পকোড়াটা নিই। পরে আমি আর নিই পরে মা নিয়ে গেছে আমার জন্য পকোড়া, বলে কি আমি নিয়ে যেতেছি দাঁড়া। আর এই যে বার্থডে গার্ল তো বাপরে বাবু তো মানে সেই আর কি ব্যস্ত পুরো। ওর আজকে বার্থডে তো ও তো ব্যস্ত হবে তাই না, মানে এদিকে ডাকলে ওদিকে চলে যায়, ওদিকে ডাকলে এদিকে চলে যায়, মানে ওই আর কি ও মানে দৌড়াদৌড়ি আর কি। তো আমি বলছি বাবা আমার কাছে আসো একটু মা, বলে কি না না আমি একটু খেলে নিয়ে আছি যাও। আর আমার চটকারে দেখো বসে বসে পকোড়া খাবে, খালি বলে কি মা আমি পকোড়া খাবো। আমি বলছি ঠিক আছে দাঁড়া আমি তোমাকে দিতেছি পকোড়া। পরে আমি আবার পকোড়া ওর জন্য একটু নিয়ে আসলাম, ওকে দিলাম, ও বসে বসে এখন ওই যে পকোড়া খাচ্ছে। আর আমার বড়জন তো এখানে এসে কত বন্ধু পেয়ে গেছে, আর আমার ছোটো মামার ছেলে তার সাথে অনেক বন্ধুও পেয়েছে। তো চলো অনেকক্ষণ ওদিকে থাকলাম, এখন একটু খেতে চলে আসলাম। খাওয়া দাওয়ার পরে যেই ডান্স হবে সবটাই দেখাবো। চলো এই কি দেয় না এটা মাখনা দিচ্ছে, মাখনার গন্ধ মাখছে। না খায় না। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, এখন ভাজি দিবে পকোড়া দিবে। লাগবে না না লাগবে না। কি চাটনি খাবে? না লাগবে না। তো এই যে বললাম খাওয়া দাওয়ার পরে দিয়ে সেই ডান্স হবে। তো খাওয়া দাওয়া শেষ, এখন শুধু এই যে আমার বোন রেড কালারের যে এই যে সেটা যে পরেছে সোয়েটারটা, তো আমার পাশে যে দাঁড়িয়ে যে ডান্স করছে, খুব সুন্দর ডান্স করে কিন্তু আমার বোন। এরই মেয়ের মানে বার্থডে গেল, তো আমার বড় মামার বড় মেয়ে। তো ওই দেখো আমার মা, আমার বড় মামি, এই আর একটা মামি কোট পরে যে নাচছে মামি। আর এদিকে হলো ওর যা বড় যা, ওই গ্রিন কালারের যে হালকা এসের মধ্যে কচু পাতা কালার হবে, ও হলো ওর বড় যা। তো মানে সবাই মিলে সেই ডান্স, তারপরে তো ওর ননদ টনদ সবাই। তো এই মানে আমরা সবাই মিলে সেই ডান্স করলাম লাস্টে দিয়ে আসার আগে দিয়ে। তো বাইরের যত মানে মানুষ ছিল সবাই হয়ে গেছে। আর এখন হলো সব বন্ধু বান্ধব আছে যা মানে যত ওরা আছে, তারপরে দিয়ে আমাদের মানে ফ্যামিলি যত আর কি আছে সবাই মিলে আমরা এই দেখো কীরকম ডান্স, মানে সেই ডান্স। আর এদিকে তোমার দাদাভাইকে দেখো কতক্ষণ পরপর আমার মুখের সামনে মোবাইলটা নিয়ে আসে, আর আমি বলি আরে কী করতেছো, তারপরে দেখো আমার মার মুখের সামনেও নিয়ে যাবে মানে। আর আমার মাকে দেখো সেই নাচ করছে আমার মা, মানে আমার মাও খুব সুন্দর ডান্স করে, মানে খুব মানে ভালোবাসে আর কি নাচ করতে। তো খুব ভালো মানে ইসে করে। কিন্তু দেখো এদিকে মা, বড় মামি, আর এই হলো ওর দেওয়া, এটা হলো আমার মানে এসে আমার বোনের আর কি দেওয়া, যে মাঝখানে দাঁড়িয়ে যে নাচ করছে। আর একটু আগে যে দেখালাম এটা ও হলো ননদ আমার মানে বোন। তো এখানে তো এইভাবে করে দেখানো যায় না, তো যতটুকু আমি পারতেছি অতটুকু তোমাদেরকে বলতেছি আর কি, যে চলো মানে তোমাদেরকে একটু দেখালাম আর কি। আর এর সাথে হলো ওর আরও যাও আছে, তো ওকে আমি অনেকবার ডাকছি যে আসো ডান্স করো, না ডান্স করবে বলছে আমি পারি না কী করবো। আর এই যে নীল কালারের যে শাড়িটা পরা আছে এই হলো ওর হলো মানে জ্যাঠা শ্বশুরের ঘরে এই যে দুই যা, এরা তিন যা আর কি।
আর এই যে মানে ওটা হলো নিজের দেওয়ার, মাঝখানে যে মানে দাদা ডান্স করছে ওই দাদা হলো নিজের দেওয়ার। আর এই দুজন হলো ওর জ্যাঠা শ্বশুরের ঘরে আর কি এসে যান, তো ওরা 3 যান। তো মেজো যা আসেনি, মেজো যা না, তো ছোটো যা, ছোটো যা নাচ করতে পারে না, বলে কিনা আমি আসবো, কিন্তু ওরা কখনো মানে জ্যাঠা শ্বশুর বা আমার নিজের বা এরকম আর কি ওদের নেই। ওদের ঘরে তো সবাই, ওরা 4 মানে জ্যাঠা শ্বশুরের ঘরে 3 ভাই, আর ওরা হলো ওর জামাইরা হলো 2 ভাই, কিন্তু ওরা বলতে গেলে সবাইকে ওরা 5 ভাই। আর হলো জামাইরা ননদ আছে, আর ওর একটা ননদ, এই যে গ্রিন কালার, আমি আর ওর মানে এইমাত্র রাত করছিলাম, ও হলো ননদ। তো ওদের হলো তোমার 5 ভাই 2 বোন আর কি, ওদের বলতে গেলে ওরা মানে নিজেদেরকে কখনো আলাদা ওইটা ভাবেই না। তো ওই রকম আর কি কথা। তো যাই হোক, এখানে দেখো সবাই নাচ করছে, আর আমার ছোটকারে দেখো ও খুব খুশি। আর এদিকে যে আমি যে ঘরে গিয়ে পরে যে ভিডিওটা শেষ করব সেটাই ভুলে গেছিলাম। আর ঘরে যখন যাই তখন প্রায় 12:30 পৌনে 1 এরকম বাজে। এই দেখো, আর ওই যে আমার বোনের জামাই, বোনের সাথে যে নাচ করছে, এই যে দেখো দেখো গোল গোল ঘুরছে, ও হলো আমার বোনের জামাই। তো এখানে সবাই মিলে ডান্স করছে, আমরাও ডান্স করছি, মানে ঘরে যেতে যে অনেক লেট হয়ে গেছিলো, তো ওই জন্য মানে দেরি হয়ে গেছিলো বলে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকে এই নাচ গান দিয়ে ভিডিওটাকে শেষ করছি। তো দেখা হচ্ছে আবার আগামীকাল। আর আজ এখানে নেটের খুব প্রবলেম, যার জন্য আমি ভিডিওটা পরের দিন দিতেই পারিনি। তো ওই জন্য মানে আজকে ছাড়তে হচ্ছে আর কি আমাকে ভিডিওটা। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই। আর এই ডান্স দেখতে দেখতেই ভিডিওটাকে শেষ করলাম আর কি, ডান্স করতে করতে। চলো টাটা, ফাইনালি বাই।